দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল 26 নভেম্বর রোজ মঙ্গলবার দয়াপুর চৈতারতল মাঠে ড্রিম ট্রফি অর্গানাইজ বাই রেপকো দুবাই যে খেলাটি শুরু হয়েছিল সেই খেলার ফাইনাল ম্যাচ শেষ হয়েছে। মুখোমুখি হয়েছিল পাতারি 5 স্টার ক্লাব বনাম ইয়ংস্টার ব্রিগেডি দল। বিজয়ী হয়েছে পাতারি 5 স্টার ক্লাব। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ট্রফি সহ ক্যাশ মানি। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন বড়ভূইয়া, ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও ডিজিটাল MBA স্টুডিওর স্বত্বাধিকারী মহিমউদ্দিন লস্কর, আবুল হোসেন লস্কর, শাহিদ লস্কর, রফিক উদ্দিন, মোহাম্মদ আলী, সাইফুল হক লস্কর, সুমন উদ্দিন মজুমদার, কবির হোসেন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটিতে ছিলেন নুরুজ্জামান, ইজাজুল হক, সাদ্দাম হোসেন, শেখুল লস্কর, মিনাল বড়বিয়া, আশরাফুল হক। আম্পায়ারের দায়িত্বে ছিলেন শেখুল লস্কর, মিনাল বড়বিয়া, আশরাফুল হক। বিস্তারিত দেখুন ভিডিওতে। যে 4-5 দিন যাবৎ যে আমাদের ম্যাচ হয়েছে, এই ম্যাচে আমাদের কমিটির তরফ থেকে কোনো ভুল ভ্রান্তি হলে আমরা ক্ষমা প্রার্থী। আগামী বছর আবার চালিয়ে দিতাম। আপনারা সাহায্য সহযোগিতা সবই আমি কামনা করি। আর বিশেষ কিছু আমার বলার নাই। আজকে দূর দূরান্ত থেকে প্লেয়াররা আসছেন, কোনো ভুল ত্রুটি হলে আমাদের কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। আর যারা অডিয়েন্সরা আসছেন তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন, ভবিষ্যতে এইরকম আমাদের সাপোর্ট করে যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমাদের আজকে আমরা এই খেলাটা যারা আয়োজন করেছি, আমরা জুনিয়ররা, আমরা তাকে সাপোর্ট করেছি। ভবিষ্যতে আমরা তারা সিনিয়র হবে, তারা জুনিয়রদেরকে সাপোর্ট করে যাবে। আজকের রেপকো দুবাই আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টে আয়োজক ইজাজুল ইসলাম লস্কর অনেক পরিশ্রমের মাধ্যমে ওর সহযোগী আমার স্থানীয় অনেক যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই যে নাইট ক্রিকেট আয়োজন করেছিল, সেটার জন্য আমি ওকে এবং রেপকো দুবাই টিম, সহযোগী আম্পায়ার, 7 নাইট ক্রিকেটে মোট 64টি টিম পার্টিসিপেট করেছিল। সব খেলোয়াড়কে আমি দয়াপুর চলতারতল সহযোগে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটা প্রতিযোগিতা বা একটা খেলা যদি কেউ অর্গানাইজেশন করে, এই খেলাটা যত সময় পর্যন্ত শেষ না হয় তত সময় পর্যন্ত তার উপরে মানে কি পর্যন্ত তুফান যায় একমাত্র আয়োজক কমিটি বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। যে অর্গানাইজেশন করে একটা খেলা পরিচালনা করে সে বুঝতে পারবে খেলার মানে একটি খেলা পরিচালনা করতে কতটুকু কষ্ট লাগে, কারণ আমরা করি তাই আমরা জানি। আমি বলতে চাই দয়াপুর ড্রিম ট্রফি অর্গানাইজেশন রেপকো দুবাই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। প্রথমে আজকের এই অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে এসেছেন সবাই নাম আমি উল্লেখ করতে পারছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে সাপোর্ট করার জন্য। এই খেলায় প্রায় 64টি টিম অংশগ্রহণ করেছিল, এর মধ্যে 2টি টিম ফাইনালে এসেছে এবং প্রতিযোগিতায় ফার্স্ট এবং সেকেন্ড নিতে সক্ষম হয়েছে। প্রথমে এই 2 টিমকে আমি অভিনন্দন জ্ঞাপন করি এবং বাকি যারা টিম খেলেছিলেন তারা জিততে পারেননি তাদেরকে উৎসাহিত করি যাতে আগামীতে তারাও এইভাবে প্রথম এবং দ্বিতীয় পুরস্কার প্রথম স্থান দখল করতে পারে, এই আশাবাদী।
এবং এই অঞ্চলে যারা জনগণ রয়েছেন, জনসাধারণ রয়েছেন, সবাই যে এই ড্রিম টিমকে, দয়াপুর ড্রিম টিমকে যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাই আমার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আগামীতেও প্রতি বছর এই ফিল্ডে, এই মাঠে যাতে এভাবেই আপনাদেরকে আনন্দ উপভোগ করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে এই দয়াপুর ড্রিম ট্রফি বা রেপকো দুবাই ওনারা কিন্তু সেই সময় রাত্রেবর্তী থেকে কিন্তু সেই খেলাগুলি চালিয়ে যাচ্ছেন। তাই আমার তরফ থেকে, সবার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা বিজয়ী হয়েছে উল্লাস করছে, সবাই করতালি দিয়ে সম্মান জানিয়ে দেবেন। করতালি দিয়ে সবাই সম্মানটুকু জানিয়ে দেবেন। শেখুন লস্করকে ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিমুদ্দিন, উনি শুধু ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তা নয়, উনি আমাদের একটি ডিজিটাল স্টুডিও রয়েছে, স্টুডিওর যিনি স্বত্বাধিকারী মহিমুদ্দিন লস্কর। সবাই তুলে দিচ্ছেন মৃণাল বর্গের হাতে ট্রফি। ওনার আরেকটি পরিচয় রয়েছে, তারালা বলে সারা ছিল। পুরস্কার বিতরণী সময় বেস্ট বোলার হিসেবে যিনি রয়েছেন, ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন মঈনুদ্দিন লস্কর। মঈনুদ্দিন লস্কর মোহনবাসীর সাথে ট্রফি তুলে দিচ্ছেন। 13টি রান দিয়ে 5 উইকেট নিয়ে নিয়েছেন। ওনার জন্য করতালি। ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে নিয়েছে বনদীপ চক্রবর্তী। ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন ইজাজুল হক। উনি অর্গানাইজটি করেছিলেন, তাই করতালি দিয়ে ওকে সম্মান জানিয়ে দেবেন। বনদীপ চক্রবর্তীর আগে ম্যান অফ দ্য সিরিজ জিতে নিয়েছেন বনদীপ চক্রবর্তী। ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন শাহিন লস্কর। শাহিন লস্কর ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন। আজকে রানার্স আপ হোসেন লস্কর, সাদ্দাম, রফিক লস্কর ওনারা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ট্রফিটি তুলে দেবেন, তৎসঙ্গে ওনাদের কেস মানে সেটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। রানার্স আপে রয়েছেন সবাই করে তুলে দিয়ে, আজকে ওনারা রানার্স রয়েছেন, ভবিষ্যতে ওনারা যাতে ফাইনালে যান সে আশাটুকু আমরা সবাই রাখি। মেডেলগুলি নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। অধিনায়ককে সম্মানটুকু জানিয়ে দেবেন। আজকের যারা বিজয়ী পুরস্কার কথা দেবেন, তার সঙ্গে 15,000 টাকা সবাই করতালি দিয়ে ওদেরকে সম্মান জানিয়ে দেবেন। রেপকো দুবাই অর্গানাইজ করেছিল দয়াপুর ড্রিম ট্রফি, তার চূড়ান্ত এবং ফাইনাল ম্যাচে বিজয়ী পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে দয়াপুর চৈতারতল সেই মাঠে। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের আমাদের এই দয়াপুরের যে ড্রিম ট্রফি হয়েছিল অর্গানাইজ করা, তোমাদের অর্গানাইজ বাই রেপকো দুবাই, ওনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে